হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আন্দোলনকারীদের উপর হামলা ইস্যুতে কি বলল দেশটি? কোটা সংস্কার আন্দোলন এখন বাংলাদেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। দর্শক শ্রোতা, শেষ পর্যন্ত রেহাই পেল না বেরিসকে হত্যার পরিকল্পনাকারী এবং যে হত্যার হুমকি দিয়েছিল। দর্শক শ্রোতা, এইদিকে এবার ফেসে গেলেন এমপি শামীম ওসমান। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি ছিল সেটাই আমরা সম্পূর্ণ জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি। হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আন্দোলনকারীদের উপর হামলা ইস্যুতে কি বলল দেশটি, জানাচ্ছেন এসআই রাজ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুরু থেকে এক দফা দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও মঙ্গলবার ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয়। সেই প্রসঙ্গ ফের উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে। ঢাকা ও ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়টি নজর রাখা হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানান তিনি। ব্রিফিংয়ে এক সাংবাদিক শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে নিহত হয়েছেন। ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে, বিশেষ করে মেয়ে ও নারীদের ওপর, এবং তারা গত ১.৫ দশক ধরেই বারবার এটি করে আসছে। আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? Is going on in Bangladesh. At least 6 students killed by the regime forces. The pro-regime party wing Chhatra League has been particularly brutal towards students, especially girls and women, and has been doing so over and over again for the past 1.5 decades. Would you consider Chhatra League is a terrorist organization? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না, তবে আমি বলবো, ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রেখেছি। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। Gotta speak to that with any specificity, but I will say we continue to monitor the violence that broke out during the student protests in Dhaka, and continue to urge that protests be peaceful and continue to condemn any violence against peaceful protests. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। এরপর ওই সাংবাদিক কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাইদের হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ ছাত্র আবু সাইদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে গুলি করতে দ্বিধা করেনি এবং এমনকি সে নিজেও বুঝতে পারেনি বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত কি? কেন এমন হলো? আর হঠাৎ করে আপনারা নীরব হয়ে গেলেন কেন? Abu Said, a young student of English literature of the University Begum Rokeya, stood tall in front of the police to rescue his fellow students, but regime force did not hesitate to shoot him, and he even did not realize that he had been shot while he trying to rescue his friends. This is how the Sheikh Hasina maintains power just before the Sham election. I'm sorry, the Secretary of State said whole world is watching on the Bangladesh election,
and the State Department and US will take necessary all steps for this. But when people's rights are robbed, all of a sudden you become silent. Why is that? জবাবে ম্যাথু মিলার বলেন, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন তা সঠিক নয়। আপনি আমাকে এই সপ্তাহ জুড়ে বেশ কয়েকবার এ বিষয়ে কথা বলতে শুনেছেন। গত সোমবার বলেছি, আমার মনে হয় আমি গতকালও আবার বলেছি, আমি আজ আবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি আমরা। First of all, that's not accurate. You have heard me say several times this week, said it on Monday, I think I said it again yesterday, I said it again today, that we condemn any violence against peaceful protest. এ সময় মিলার আরও বলেন, আমরা এই বিষয়টিকে ঢাকার দূতাবাসের মাধ্যমে খুব কাছ থেকে দেখেছি এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বিক্ষোভের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। বিক্ষোভে নিহত হওয়ার খবর আমরা দেখেছি। আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। We've been watching this matter very closely, both from our embassy and officials here in Washington have been monitoring the protests, have seen the reports of people dying, being. দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী তারিখে ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। স্বাগতম দর্শক আরেকবার। দর্শক, কোটা সংস্কার আন্দোলন এখন বাংলাদেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে আমরা দেখছি এই নিউজটা বেশ গুরুত্ব সহকারে প্রচার হচ্ছে। আজকে দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দিয়েছে এবং তারা তাদের বিবৃতিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর সরকার এবং সরকারি দলের লোকজনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র জোট কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিল, কিন্তু গতকালকেই এই বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকারি দলের ইন্ধনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্দোলন করা এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করা যেটা চলে আসছে, সেই আন্দোলনের নেতা কর্মীদের উপর তারা নির্মমভাবে আক্রমণ করেছে। এমনকি হলে হলে গিয়ে, তাদের রুমে রুমে গিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা যেভাবে নিরপরাধ নিরীহ আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে, এটা তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটি। তারা বলছে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক রীতিনীতি এবং আইন মেনে চলে এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, সকল গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিকভাবেই যেন তারা মোকাবেলা করে এবং সকল প্রকার বল প্রয়োগ, অন্যায়, অত্যাচার, নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ থেকে যেন তারা বিরত থাকে। আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি দলের ছাত্র সংগঠন গতকাল যে পৈশাচিক কায়দায় আক্রমণ করেছে, এতে প্রায় 300 জনের মতো ছাত্রছাত্রী আহত হয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে হল থেকে, রুম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রের তারা অনেক জায়গায় লুট করে নিয়ে গেছে। একইভাবে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই উপর যে নির্যাতন করা হয়েছে সেটার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নিয়মিত ব্রিফিংয়ে গতকালকে বলেছে যেন সরকার তাদের যৌক্তিক আন্দোলনকে সম্মান করে এবং তাদের যৌক্তিক দাবিগুলোও যেন মেনে নেয়। সরকারের পক্ষ থেকে একের পর এক নির্যাতনমূলক এবং নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করার কারণে এই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল আন্দোলনটা এখন সহিংস হয়ে উঠছে। তবে আশার কথা হলো সরকারি দলের এই সন্ত্রাস এবং নৈরাজ্যের কারণেও আজকে আমি যখন কথা বলছি তখন সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আমরা খবর পাচ্ছি হাজার হাজার ছাত্রছাত্রী ঠিকই তারা আবার রাস্তায় নেমে এসেছে এবং আজকে দেখলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগদান করেছে এই আন্দোলনের সাথে। আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছে রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। বরাবরের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছেন তিনি সেই আন্দোলনকে তারা মোকাবেলা করতে চান এবং তিনি বলছেন সেটা আদালত।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।